কোথায় কোথায় যে এত সুন্দর সুন্দর সব ড্রেস শপিং করলাম সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ তনিমা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আর আম্মু মিলে চলে গিয়েছিলাম হচ্ছে ঈদ মেলায়। প্রতিবারই কিন্তু ঈদের সময় বিভিন্ন কনভেনশন হলে হচ্ছে ঈদ মেলা চলে। তো আমি আর আম্মু চলে গিয়েছিলাম এই যে ধানমন্ডি কনভেনশন হলের যে ঈদ মেলা, এখানে প্রতি বছরই যাওয়া হয়। বিভিন্ন ফেস্টিভ্যালে বিভিন্ন ওকেশনে কিন্তু এখানে মেলা চলে। তো ঈদ উপলক্ষেও এখানে মেলা চলছে, তো সেটা ভিজিট করতে আসছিলাম আমি আর আম্মু। মেলায় ঢুকেই কিন্তু জুয়েলারি একটা স্টল পেয়ে যাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল, টপ ছিল, দেন ব্রেসলেট, তারপরে চুড়ি, সবকিছুই ছিল। আর মেলা তখন হচ্ছে ইফতারের পরপরে গিয়েছি, তো তখন খুব একটা জমে ওঠেনি। আর এই ড্রেসটা খুবই সুন্দর ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর এই স্টলের প্রত্যেকটা কালেকশনই সুন্দর ছিল। যেমন এই পিঙ্কটা দেখলাম, আম্মু দেখছিল এই পিঙ্কটাও খুব সুন্দর ছিল। তারপরে যে এখানে রেড কালারের ড্রেস ছিল, রেড কালারের কটনের মধ্যে বাট সুন্দর কাটওয়ার্ক করা, প্রত্যেকটা ড্রেসই সুন্দর ছিল। এটার আবার সুতি ওড়না ছিল, তো আম্মু দেখছিল এই জন্য। তো এরপর হচ্ছে অন্যান্য স্টলগুলো একটু ভিজিট করলাম। যেমন এই স্টলে এই কুর্তিটা আমার ভালো লাগছিল। এটা কিন্তু কুর্তি ছিল বাই দ্য ওয়ে, আর এটার প্রাইস 3,500 চাচ্ছিল। আর এখানে ওই যে কিছু কুর্তি ছিল, এই কুর্তিগুলো খুব সুন্দর লাগছিল আর মনে হচ্ছিল যে খুব কমফোর্টেবল হবে গরমে পরার জন্য, অনেক আরামে পরা যাবে। আর এখানে কিন্তু অনেক পাকিস্তানি ড্রেসের কালেকশনও ছিল, পাকিস্তানি ড্রেস, দেন দিল্লি বুটিক্স, তারপরে বাংলাদেশি বুটিক্সেরও বিভিন্ন কালেকশন ছিল। আমি এখানে পাকিস্তানি কিছু হচ্ছে ল্যাভিশ, তারপর কিছু গর্জিয়াস যে ড্রেসগুলো থাকে ওগুলো কয়েকটা একটু দেখছিলাম আর কি। এই যে এটা একটু খুলে দেখলাম। এই ড্রেসটার প্রাইস একটু হাই রেঞ্জের ছিল, 8-9 মতো যতটুকু আমার মনে পড়ে। আর এখানে আম্মু একটা হচ্ছে জাস্ট লোন দেখছিল পাকিস্তানি। তো এই মেলার একটু ভিজিট করছিলাম আর কি। এখানে ব্যাগের কালেকশনও ছিল, দেন কসমেটিক্সের কালেকশনও ছিল। তো এখান থেকে আমি আর আম্মু এরপরে চলে যাই হচ্ছে ক্লোজেট ক্লাউডের ধানমন্ডি ব্রাঞ্চে যাই। অ্যান্ড সব শপিং মলে কিন্তু ঈদ উপলক্ষে খুব সুন্দর করে হচ্ছে সাজিয়েছে, ডেকোরেশন করেছে, লাইটিং করেছে। ঈদ ফেস্টিভ একটা ভাইব আসে, আসলে বোঝা যায় যে হ্যাঁ রোজা আসছে, সামনে ঈদ, এরকম একটা ভাইব কিন্তু আসে। তো এই তো ক্লোজেট ক্লাউডে এসে কয়েকটা ড্রেস পছন্দ করলাম। ওদের হচ্ছে পছন্দ করলে দেন ওরা খুলে দেখায়। তো এই ড্রেসটা হচ্ছে দেখছিলাম, তারপর এটাও দেখলাম। এগুলোর প্রত্যেকটা রেঞ্জই খুব হাই ছিল, লাইক 8-9 হাজার এরকম রেঞ্জের মধ্যে ছিল। রেটটা প্রবাবলি 10-এর উপরে ছিল, এক্স্যাক্টলি মনে নেই, বাট হাই রেঞ্জের ছিল প্রত্যেকটা ড্রেসই। এই ড্রেসটা খুব সুন্দর ছিল, বাট লাইট কালার আমার অনেক আছে, তাই এটার আমার নেওয়া হয়নি। বাট এখানে এত ড্রেসের কালেকশন ছিল, প্রত্যেকটা হচ্ছে আমি খুঁজে খুঁজে দেখছিলাম যে কোনোটা ভালো লাগে কিনা। এখানে হচ্ছে এরকমই, নিজেরা হচ্ছে খুঁজে খুঁজে নেবেন যে কোন ড্রেসটা ভালো লাগে, বাকি ওদের বললে ওরা হচ্ছে খুলে দেখাবে। তো এখানে প্রত্যেকটা ড্রেস আমার মনে হয় যে এমন কোনো ড্রেস নেই যে আমি দেখিনি কোনটা ভালো, বাকি প্রত্যেকটা ড্রেসই আমি হচ্ছে সরে সরে খুঁজে খুঁজে দেখেছি। তারপর এই ড্রেসটা দেখলাম ব্ল্যাকের মধ্যে, জোস একটা ড্রেস ছিল, অনেক সুন্দর। এই ড্রেসটাও খুবই সুন্দর, কাটওয়ার্ক করা রেডের মধ্যে, প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর। আর এই ড্রেসটা আবারও দেখছিলাম হোয়াইটের মধ্যে যেটা। তো এরপর কিন্তু এখান থেকে আমি ড্রেস কিনেছি, অলরেডি একটা কিনেছি, আর এই যে এখন এসে আরও 2টা নিলাম আমি আর আম্মু। ঈদ শপিং ভালোই হলো আলহামদুলিল্লাহ। তো তোমাদের ঈদ শপিং কত দূর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও, পেজে একটি লাইক দিয়ে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।